আমি জোর জবরদস্তি আমি খালি উঠেছি। ওই যে কোচিটা আমাকে ঠেকেছে, ওই যে ওর মুখের দিকে তাকিয়ে আর আমার আনিস ভাইটার দিকে খেয়াল গেছে। শুনছেন কি? এদের সিস্টেম হলো দাওয়াত করেছে মানে মাথা কিনে নিয়েছে, দাওয়াত করেছে মানে মাথা কিনে নিয়েছে। আসবে হুজুর ওট কাঙ্গালে তুলবো না, পয়সা দেব, যা 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 বেরে। যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরেও যায়, আমি বলছি যদি মরেও যায় কিছু আছে, এরা বলবে বডিটাকে নিয়ে আয়, লাশটাকে নিয়ে এসে যেত। দাওয়াত করেছিস আসবে না কেন? লিয়া কোচি আমাকে জোর করে বলে সেই আমার যে কষ্ট যাতে না হয় সেটা করো, কি বাড়ায় একটা ওটা বাড়া। আমি চিল্লাচ্ছি যখন তো বুঝতে পারছি ভয় খাচ্ছ। শুনছেন সে বলছি হালকা আল্লাহ হিফাজত করে। প্রায় জায়গায় জায়গায় যাচ্ছি, দেখি তো জানি কথা বুঝে আসে, সব জানা আছে। মানুষের অসুবিধা হতে পারে, রাস্তায় জ্যাম হতে পারে, গাড়ির চাকা পাংচার হতে পারে, কথা বুঝে। বাড়িতে কেউ মারা যেতে পারে, তার বাপ, তার মা, তার ফ্যামিলি কেউ মেম্বার, তার চাচা মারা যেতে পারে না, এসব দেখবে। দাওয়াত করেছিস লিয়া খুদার মার পড়ে গেছে পড়ে পড়ে। তবে এগুলো কিন্তু কম, কিন্তু সবাই গায়ে পেতে নেবে, এই সংখ্যা কিন্তু কম, প্রত্যেক গ্রামেই থাকে। এই চালে কাঁকড় সব জায়গাতেই থাকে, ঠিক না বেটি? জোরে বলে। চালে কি থাকে বলেন তো? কাঁকড় মেশানো থাকে, জানেন? এই চালে কাঁকড় সব জায়গাতেই থাকে। ইকোটা একটু কমান, হালকা টোনটা একটু কমান, গেম টানছেন, সব জায়গাতেই থাকে। আল্লাহ পাক হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরকম সমালোচনা, নানা রকম এইসব কুমন্তব্য, বাজে মন্তব্য আল্লাহ পাক হেফাজত করেন। অনেক কিছু ভেবে চিন্তে বলতে হয়। যা ভাইজান হুজুর, আমি নিজে ফোনও করেছিলাম, ভাইরা যখন বললেন আমাকে এই ব্যাপার, তো আমারও খোদা না খাস্তা আজকে দিলে জলসা ক্যান্সেল। আমি চলো ঠিক আছে, বসে আছি, যাই। আমি ফোন করেছি আসার আগে, ভাই যাই। তখন ডাক্তার তো এই ব্যাপার, ঠিক আছে না করছি, যাও, অসুবিধা নেই। আমাকে বললেন ভাই যাও, হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। হতেই পারে আবার আমারও শরীর খারাপ, একই অবস্থা। এই মৌসুম চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম, বুকে কফ টফ জমে একাকার কাশি। তো যাক, আল্লাহ পাক ভাইজানকে সুস্থতা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। যাক মাশাআল্লাহ, যারা মাইকের আওয়াজ শুনছে সকলের উদ্দেশ্যে বলি, সকলে আশেপাশে ঘোরাফেরা না করে পাক মাজলিসে এসে বসে পড়ে, সকলে চলে আসে, শেষ দোয়া হবে, এখনই শেষ দোয়া হবে, সকলে চলে আসে। দাঁড়াতে পারেন? পা ভালো, হাঁটাচলা করতে পারেন? পায়ে কোনো সমস্যা নেই তো? হাঁটুতে বাতের সমস্যা নেই তো? বাত কি বলে নেই? ওই যে হাঁটা দেখি, দেখি মাশাআল্লাহ। আর একটু যান, মাশাআল্লাহ, একটু যান, আরো যান। ওই ওখানটা বসেন না, ওইটা যে পালান কেটে। আপনি কি মাইকালা? আর পিছিয়ে বসে, গন্ডগোল হয়ে যাবে, সামনে বসলে গন্ডগোল। আর একটু পিছনে, বেজার হচ্ছে। আমি একটু এরকম কাটা বলি, বা ওই জন্য মনে নিয়ে নিও। যারা সহ্য করতে পারে না তারা সহ্য করতে পারে না, আমি একটু কাটা বলে দিই, কথা বলে। এখানে আর একদম মন করবে যা আছে, ওখানে বসে থাকলেই শয়তান ধোঁকা দেবে। একবার এটা কমাবে, একবার এটা বাড়াবে। আসে যাক, সকলে চলে আসে, একেবারে সংক্ষিপ্ত দোয়া হবে। শুনছেন কি বলছি? দোয়া কি হবে? জমি জায়গা লিখে কালেকশন হয়নি মনে হচ্ছে, আবার করাবে আমাকে দিয়ে।
আসেন সকলে চলে আসেন। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना বলছি আওয়াজটা একটু ভাসানো যাবে না দিদি ফিরিতে, অন্য কিছুতে হাত দিলে হবে না, অন্য কিছুতে হাত দেবে না, শুধু এতে হাত দেবে। একটা একটা করে যেটা হয় ওটা করেন একটু দেখি। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা খেলান ভাসান একটু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लूटेंगे मज़ाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने कहा था सब कुछ दिलो आ दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा। आवाज़টা ক্লিয়ার হচ্ছে, ভ্যাড ভ্যাড টোনের জন্য হচ্ছে, টোনটা কমালে হয়ে যাবে। সকলে একটু মহাব্বতে একটু উচ্চ আওয়াজে পড়া যাবে না, সকলে একটু মহাব্বত ভালোবাসার সাথে পড়েন। হাসবি রব্বি জাল্লাল্লাহ। এবারে আওয়াজটা ভাষাও তখন যেটা ভাষাচ্ছিলাম ওইটা ভাষা। সাল্লাল্লাহু হক লা ইলাহা। এইটাকে ইকো বলে, আমার সঙ্গে জলসায় ঘুরবে, আমাকে শোনাবো ইকো কাটো, একটা একটা আওয়াজ পড়বে। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বাস বসেন, লাগলে আবার দূরেই বসুন, খালি ঘাটাঘাটি করি। মুস্তাফা কি मोहब्बत का नगमा मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को
বলছিল বেশ আর তুমুল গাজি ফাজি দেখ কে বলছে তো দেখুনি কি তাকবীর হচ্ছে এই তাকবীর এরকম মুসলমানদের তাকবীর এত আসতে জোরে হবে না দোয়া হবে শেষ হয়ে গেছে দোয়া করে দিয়ে চলে গেছে আমার আগে আমি জোর জবরদস্তি আমি খালি উঠেছি এই যে কোচিটা আমাকে ঠেকেছে ওই যে ওর মুখের দিকে তাকিয়ে আর আমার আনিস ভাইটার দিকে খেয়াল গেছে শুনছেন কি সুবহানাল্লাহ জোরে হবে না জোরে বলে জোরে হবে না জি 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 ঠকাবেন না मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे आरो जोरे मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे दिल से दिल को सुनाते रहेंगे इस तरह आशिकों के दिलों को इस तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे आरो जोरे বলতে যাচ্ছিলাম আল্লাহ হায়াত দারাজ করে আল্লাহ সালামত রাখে শুধু নারাই তাকবীর হবে আল্লাহর কসম আমি তো ওখানে নেই সকল সময় আমি বলি যেখানে শুধু নারাই তাকবীর আল্লাহু আকবার আমি বান্দা আমি ওখানে আছি যেখানে নারাই তাকবীর আছে আল্লাহু আকবার আছে আল্লাহু আকবার নারাই তাকবীরের সাথে সাথে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ যেখানে আছে আমাকে পাবে কথা বুঝে আসছে বাকি কিছু আছে বলবে চালে কাপড় অমুক হুজুর বলেছে তমুক হুজুর বলেছে এটা চলবে এটা যায় তুমি রেখে দাও তোমার হুজুর কোন হুজুর টুজুর চিনি না মুস্তাফা ছাড়া কিছু চিনি না ঠিক না বেটি তোমার হুজুরও যদি রাসূলুল্লাহর হয় তো তোমার হুজুরের যত পর্যন্ত মাথার তাজ বানাতে রাজি আছে ঠিক না বেটি আর তোমার হুজুর যত বড়ই লাট সাহেবের বাট হোক মিশর আজহার থেকে পড়ে আসো মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসো কেমব্রিজ অক্সফোর্ড থেকে পড়ে এসেছে রাসূলুল্লাহ ইশক মোহাব্বত আদব তাজিম নাই পায়ের জুতোর নিচে ওর জায়গা কথা ঠিক আছে রাস্তার মুচি যে জুতো সেলাই করে তার ভিতরে যদি ইশকে রাসূল থাকে তো আল্লাহর কসম তাকে আমরা মাথার তাজ বানাতে রাজি আছি ঠিক না বেটি এটাই হচ্ছে ঈমান জি অতএব নারাই তাকবীরের সাথে নারাই রিসালাত নারাই সালাত তওবা সালাত এখানে কি বিরিয়ানির সঙ্গে সালাত কি গো সালাতের কি দরকার এখানে রিসালাত নবী পাকের আল্লাহর তাওহীদ নবী পাকের রিসালাত আসে তাই কবি কত সুন্দর বলে ইস তারা আশিকো কে দিলো কো हम मदीना बनाते रहेंगे हम मदीना बनाते रहेंगे और एक शेर আপনাকে नहीं बोलना
আপনার সঙ্গে নিসবত। আমরা নবী নবী করি, ওই জন্যই তো বললাম না দেখতে। কিন্তু কিছু মানুষ আছে তার জলে ফাটে মরে কষ্ট হয় না, এদের নাম আমি রেখেছি রং নাম্বার। কি নাম্বার? জোরে বলে। আমার দাদুজান সুলতানুল ওয়াইজিন শেরে খোদা শেরে আলী দাদুজান ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদুজান এদের নাম দিয়েছিলেন ফাটা কপালে মৌলবী, আর আমি তার কথা নাম রেখেছি এদের রং নাম্বার। কি নাম্বার? আমি কানে কালা বাবু জোরে বলে। তো আমরা হুজুর হুজুর করি, হুজুরের নারা লাগাই, কিছু মানুষের কষ্ট হয়, তাই কবি বলছে कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। अरे जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। तो क्या हम क्या करेंगे? तो कवि बोलছে কত সুন্দর, हम तो नामे नबी मुस्तफा का, हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहेंगे। और जोरे बोले, हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहेंगे, यूं ही नारा लगाते रहेंगे। और एक शेर आखिरी शेर कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से। কবি বলছে মা যেভাবে তার সন্তানকে বাচ্চাকে দুনিয়ার বিপদের আপদের হাত থেকে বাঁচিয়ে নেয়, তার আঁচলের মধ্যে ছুপিয়ে নেয়, ঠিক তদ্রূপ হাসরের মাঠে কিয়ামতের ময়দানে বিপদের আপদের হাত থেকে দয়া নবী পাক আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর তার গুনাহগার উম্মতগুলোকে হাসরের বিপদের আপদের হাত থেকে বাঁচিয়ে নেবেন, বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে। এই আকীদা আমাদের আছে না? না, কে বাঁচাবে হাসরে? চাচা জি মনে হচ্ছে, ভাই আব্বা মনে হচ্ছে, ভাই দেখেছেন চাচাজির মুখটা দেখে আপনারা কি জানেন? আপনারা জানেন বললে আমার লোক বলে এক হাত দিচ্ছে। আমার সঙ্গে যার সম্পর্ক ছিল এতটুকু অত্যন্ত মহাব্বতের ছিল, এখানে এসে কতবার অন্যজন ভাইজানদের কাছে যাই না, যতটুকু জরুরত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাজ মিটিয়ে চলে আমার কাছে আমাকে আবার ভাইজান এই সায়েন্সের উপরে এগুলো বলবে, একটু জলসার মধ্যে সায়েন্স হিস্ট্রি এইসব নানা রকম সব নিয়ে আলোচনা করতে হবে, জিওগ্রাফি দরকার। হ্যাঁ, মুসলমান আপনি সাহেব মনি সাহেবদেরকে একটু কমজোর মনে করে, বলে এরা সব জানে না। শুনছেন? আমাকে নিজে আমি তুমি দেবে, আমাকে বলে দেবে, লিখে দেবে, এরকম বলেছেন। যাক 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 আসেন, আল্লাহ জান্নাত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া ছাড়া আমাদের কিছু দোয়া। তাই কবি কত সুন্দর বলে কে মা ছুপাতি है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से। अरे माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को
खतर से, अरे माँ छुपाती है आंचल में जैसे, अपने बच्चों को खौफ खतर से, तो वैसे ही हश्र में मेरे आका, वैसे ही हश्र में मेरे आका, उम्मती को बचाते रहे। আকিদা ঠিক করে না। অতএব যদি বাঁচতে চান দুনিয়ার গোলামতি না করে, সকল সময় নেতা মন্ত্রীর গোলামতি না করে, রাজনীতির গোলামতি না করে, এমএলএ এমপির গোলামতি না করে, অভিনেতা অভিনেত্রী অ্যাক্টর ফুটবলার ক্রিকেটারের গোলামতি না করে, আল্লাহর কসম গোলামতি করার হলে মদিনাওয়ালা নবীর গোলামতি করো, মরতে দেরি আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দেবে। সব বেড়া আল্লাহ পার করে, পার। তাই কবি কত সুন্দর বলে, वैसे ही हश्र में मेरे आका, उम्मती को बचाते रहेंगे, उम्मती को छुपाते रहेंगे। मोहब्बत दुरूद शरीफ अल्लाह। এইটা এবারে ওইটা আর হাত দেন, যা টোনটা যা কমিয়ে দিয়েছেন আমার এবারে হচ্ছে, শুরু হয়ে গেছে গলাটা। যা দেখেন আমি আগেই বলেছি হাজিরানে মজলিস দোয়া হবে, তাই তো না? আমি শুধুমাত্র নিয়ত করে উঠুন দোয়া। হাসে কেন চলে গেল? বলে দিলাম তো যে দরবার শরীফে যাবেন, যতজন শুনবে 20 জন 20 জন 25 জন আগে থেকে ফোন করবেন, খাওয়া দাওয়া আমার কাছে করবেন, কিন্তু ফোন করে যাবেন একদিন আগে। তো খাওয়া দাওয়া করবেন আর আমার দরবারে বসে আমি 1 ঘন্টা ওয়াজ করে শোনাবো। কথা হয়ে গেছে? আসেন, তবুও সংক্ষিপ্ত একটু বলতেই হয় কথা। হাজিরানে মজলিস উপস্থিত আমার দিনদার পরহেজগার আমার মুরব্বিয়ান চাচা জানেরা, বজনটা যখন যখন ওখানে বসেন আপনি খালি হাত দেবেন, কসম খাইয়ে দেবো আমি, হাত দেবেন। হ্যাঁ কসম, তো শুধু কসম, আল্লাহর কসম, শুধু কসম। এবং আমার জওয়ান যুবকেরা, আমার স্নেহের কচি বাচ্চা ছেলেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে সালাম জানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ও তার প্রিয় হাবিব তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই রকম একটা নবিয়ানা মজলিসে বসার তৌফিক ইনায়েত দান করেছেন। তারপরে আমরা একটু কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আমি ভাবছি তো দোয়া তো করব, আলোচনা তো বিষয় আমার জলসার বিষয় নয়। তো আমি ভাবছিলাম বসে যে কি বলা যায়, যাও কিছুটা বলতে হবে, নাকি ছেড়ে দেবে নাকি এক্ষুনি গাল দেবে, এক্ষুনি নেমে যাবে। আর বেশি কিছু বলুন না, আমার জানা আছে, তাই তোমার পীরজাদা আসে না বলে তাই দেখো আমাকে আনতে পেরেছিল বলে ভাগ্যিস, আমি যদি না আসতাম কি যে পড়তো মাথায়, উপর থেকে আসমান কর কর করে পড়তো তোমার মাথায় দিয়ে। জোর বেঁচে গেছিস আজকে, দোয়া নফল নামাজ পড়বি দূরে, যে আল্লাহ শুকরিয়ার নামাজ পড়ছি যে আজকে আমার সাউদ সিদ্দিকী ভাইজানের জলসাটা ক্যান্সেল হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া বলে দূরে কার নামাজ পড়ি, শুকরানা নামাজ।
জানি বলে বলছি, কষ্ট, এগুলো কষ্ট যারা বুঝছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন জ্বালাই বলছি আমি। কেমন টাইপের হয়ে গেছে মানুষ, আজি আমার মাথায় ঢোকে কি হয়ে গেল। তওবা তওবা তওবা, কথা বোঝা জ্বালাই আমার মানে কি বলবো আপনাকে, খুলে দেখা দেবেন দেখিয়ে দিতাম। আচ্ছা এবারে আপনারা একটু কোচিরা তোমরা একটু আস্তে আস্তে কথা বলো, তাহলে আমি সংক্ষিপ্ত আমি ওখানে ভেবেছি শবে মেরাজ গেল, তাই তো মাশাআল্লাহ। তো শবে মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত একটা নকশা, একটা স্ট্রাকচার একটা বানিয়ে দিয়ে আপনাদের জাহেনে কেটে দেব। কিন্তু কথা বললে আমি কিন্তু মাথা গরম, আমি খুব ভালো খুব খারাপ, উঠিয়ে দেবো এখান থেকে, তাড়িয়ে দেবো। ওই জন্য চুপ করে বসেন, বসে শোনেন, শুনতে ভালো না লাগলে আদবের সাথে উঠে চলে যান, ওই রাস্তা খোলা আছে। আর একজন ভাই উঠে যান, এই পাশে মাছের বাজার বসেছে মনে হচ্ছে, গিয়ে বলেন যে আল্লাহর রাস্তা দয়া করে একটু আস্তে আস্তে কানে কানে কথা বলেন, নাই আমি দোয়া করে দিয়ে নেমে যাচ্ছি। যান একজন যান, এক দুজন যাও, তোমাদের যারা কমিটির আছে যাও, যারা যাও কমিটির যারা আছে যাও, গিয়ে বলে দুটো কথা বলছে, আপনারা যদি চুপ করেন বলবে, না হয় দোয়া করে নেবেন, কোনো অসুবিধা নেই। একটু আল্লাহর ওয়াস্তে চুপ করতে বলেন। কেন? কেন কথাটা যে আমি বলবো রাসূলুল্লাহর কথা বলতে এসেছি, তোমার বাপের কথা বলতে আসেনি। আর তোমার বাপের কথাও নয়, আমার বাপের কথাও বলতে আসেনি। হাজারো লাখ করোড়ো বাপ জিনার কদমে কুরবান সেই রাসূলুল্লাহর কথা বলতে এসেছে, ঠিক না বেটি? শোনার পর শোনো, আদবের সাথে উঠে চলে, ঠিক কি না? এটা হচ্ছে একটা মজলিসের আদব আছে। যেই আসে আমি বলি না, যেই আসে আসে সংক্ষিপ্ত। হুজুর মেরাজে গেছেন, ঠিক না বেটি? জোরে বলেন, একটু সাথে সাথ দেবেন খালি, হ্যাঁ হ্যাঁ না না, ব্যাস পারবেন তো? জি জি জি। দয়ার নবীজি, নবী পাক আকা আলাইহিস সালাম দিন দুনিয়ার বাদশা। আজকে প্র্যাকটিক্যালি দেখাবো, আর একটু শুনেন, আর সবাই শুনেন ভাইয়েরা, জীবনে ওয়াজ শোনেননি যে ওয়াজ আজকে শোনাবো। সংক্ষিপ্তর মধ্যে আমি চেষ্টা করছি কিভাবে কি করা যায়। আর শুনছেন কি বলছি? মেরাজের কথা জীবনে যা ওয়াজ শোনেননি আজকে শোনাবো, আর প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আজকে আমি এখানে কিভাবে আল্লাহ আল্লাহ রাসূল এক হয়েছিলেন মেরাজে, তাদের দিদার হয়েছিল, তারা একে অপরের কাছে এসেছে। আজকে দেখাবো। সবাই রাজি আছেন? তাহলে আমি বলবো, সবাই আপনারা ধারের মানুষগুলো ঠিক আছে? আমরা সবাই জানি হুজুর মেরাজে গিয়েছিলেন, কিন্তু সমাজে কিছু আছে রং নাম্বার মার্কা মানুষ, এরা বলে নবীজির মেরাজটা ছিল রুহানি হালাতে, স্বপ্নে, খ্বাবে, জিসমানি হালতে নয়, জাগ্রত অবস্থায় নয়। এই আকীদা কিন্তু আমাদের নয়। এই আকীদা উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নয়। এই আকীদা আমাদের নয়। আমি সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি। যদি এরকম দলিল যদি আমরা দেখতে চাই, হাজারো কিতাবে হাদিসের কিতাব, কুতুবে হাদিস খুদাই আমাদের কাছে ভরে পড়ে আছে, এখানে সাহাবায়ে কেরাম হুজুররা এবং দয়ার নবীজির ফরমান মোতাবেক আমরা জানতে পারি নবীজি সরাসরি আল্লাহর দিদার করেছেন, মেরাজ করেছেন। এটা প্রমাণ আছে, আমি ওইদিকে যাব। খালি একটা নকশা, আমি শুরুতেই বলেছি একটা নকশা খালি তৈরি করে দেব আপনাদের। তো হুজুর দয়ার নবীজি যে মেরাজ হয়েছিল এটাকে অস্বীকার করার লোক আছে, পুরোপুরি উড়িয়ে দিতে পারে না। কেন? নবীজির মেরাজটাকে পুরোপুরি, বাবা রেখে দিয়ে তাড়াতাড়ি বসে পড়বা, আমার অসুবিধা হচ্ছে, বিরক্ত হচ্ছে। দয়াল নবী পাক পুরোপুরি যে মেরাজ হয়েছে এটা অস্বীকার করতে পারে না। কেন? কেন? কেন?
থাক থাক পরে একটু পরে আমার মনে পড়ল লাস্টের দিকে হুজুরের নবী পাকের কথা হচ্ছে, গন্ডগোল হয়ে যাবে। আসে অতএব পুরোপুরি অস্বীকার করতে পারে নাই যে নবীজি মেরাজ হয় নাই। আরেকটু বলি, এরা অস্বীকার করে কেন মেরাজটাকে? এরা অস্বীকার করার কারণ হচ্ছে নবীর মেরাজকে যদি জিসমানি হালতে মেনে নি তাহলে নবী পাককে নূর বলে মানতে হবে, হুজুরকে নূর বলে মানতেই হবে। ওই জন্য এরা কি করে, এই চ্যাপ্টারটাকে পুরো ক্লোজ করে দিতে চায়, বন্ধ করে দিতে চায় না, পুরো বন্ধ করে দিতে চায়। কেন? হুজুরের নূরানিয়াতকে স্বীকার করতে হবে মেরাজ যদি জিসমানি হালতে মানে। সে অনেক দলিল আছে, ওদিকে যাব না। আসলে আবার ফিরে চলে আসে এখানে। তাহলে কিছু মানুষ এটাকে অস্বীকার করে। দেখেন, নবীজি মেরাজে গেছেন বা নিজে থেকে গেছেন এটা কিন্তু নয়। দয়ার নবীজি, নবী পাক তিনাকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই একটা পয়েন্ট মাথায় রাখবেন, নবীজি মেরাজে গেছেন এটা নয়, নবীজিকে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জাত, আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এটা কোরআনের ইরশাদ, আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন। এখন প্রশ্ন, হুজুর জাননি আল্লাহ নিয়ে গেছেন কেন? এই যে কোরআনে আল্লাহ বলেছেন, আমি আমার আজমাতের কসম যে আমি নিয়ে গেছি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে আকসা সিদরাতুল মুনতাহা লা মাকাম, ওই মাকাম পর্যন্ত, তুম্মা দানা, ওই মাকাম পর্যন্ত আমি আল্লাহ নিয়ে গেছি। কেন? কেন বলেন? হুজুর যদি বলতেন, দয়া নবীজি যদি বলতেন আমি গেছি আল্লাহর দিদার, আমি গেছি, তাহলে তৎকালীন সময়ের কাফের মুশরিকরা এবং বর্তমান সময় এরা অস্বীকার করার একটা সুযোগ পেয়ে যেত এবং নবীজিকে তানা মারতো, খোঁটা দিত, মন্তব্য করতো, বাজে মন্তব্য করতো। তার একটা সুযোগ পেয়ে যেত বিরোধিতা করা, আপত্তি তোলা, নবী পাকের শান, আজমাত, মাকাম, মারতাবার উপরে আগুন তোলার একটা সুযোগ পেয়ে যেত। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু মুস্তাফা তোমার শানে বেয়াদবি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তোমাকে কেউ কটূক্তি করবে, তোমার ব্যাপারে কেউ আপত্তি তুলবে, তোমাকে কেউ তানা দেবে, কোটা দেবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। দেখেন, হুজুরের শানে বেয়াদবি হলে, এই যে দেখেছেন কিছু আলেম সব বেরিয়েছে নবীজি সম্পর্কে উল্টোপাল্টা বলছে, ভিখারির বাচ্চা, মুতে রাখল, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে গুস্তাখি করেছে, আমরা গুস্তা হয়েছি, অনেকেই আমরা সব প্রতিবাদ করেছি, অনেকে মুখে তালা লাগিয়েছে, তাদের ব্যাপার। তো আমরা যারা বলছি আমাদের যে গুসা হচ্ছে, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, চিল্লাচ্ছি, বলছি, এই আমাদের রাগ হওয়ার, গুসা হওয়ার, প্রতিবাদ সবকিছু হওয়ার আগে সর্বপ্রথম আমার আল্লাহ নিজে রাগান্বিত হন। আমার আল্লাহ নিজে গজব না করেন, তিনি গুসা। কেন? ওই যে বললাম আল্লাহ পাক সব বরদাস্ত করতে পারেন, তার হাবিবের শানে বেয়াদবি বরদাস্ত করতে পারেন। কেউ আপত্তি তুলুক হাবিবকে নিয়ে, তার মুস্তাফাকে নিয়ে, যার জন্য আল্লাহ সবকিছু বানিয়েছেন। আল্লাহ পাক শুরুতেই কোরআনে এসেছে, আল্লাহ বলেছেন কুন, তো ফায়াকুন, হতেই গেছে, হতেই গেছে, হতেই গেছে, হতেই গেছে।
এই কোনেরও আগে আল্লাহর ইরাদা যে আমি সবকিছু বানাবো, সৃষ্টি করব, আল্লাহর কসম এই কোনেরও আগে মুস্তাফা, জোরে বলে এই কোনেরও আগে মুস্তাফা, यानी হুজুরই হচ্ছে মূল মাদ্দা। ওই জন্য নবীজিকে বলা হয় আন নবিয়ুল উম্মি, উম্মি নবী, ওই জন্য বলা হয় উম্মি নবী। অথচ আমাদের সমাজে ওই ফাটা কপালে মৌলবী দাদুজান বলতেন, আর আমি বলেছি রং নাম্বার। ওই রং নাম্বার মার্কা মানুষ ভুল ব্যাখ্যা করে, বলে উম্মি নবী মানে হচ্ছে নবী নিরক্ষর নবী, জাহেল নবী, মূর্খ নবী। নবী লেখাপড়া জানতেন না, আলিফ বা তা জানতেন না। মাশাআল্লাহ বলবেন পরে আস্তাগফিরুল্লাহ। মক্কা শরীফকে উম্মুল কুরা বলা হয়। কেন বলা হয়? মূর্খ মক্কা, তাহলে মানেটা কি নেবে? এখানে উম্মির মানে কি নেবে? এর মানেটা কি নেবে? মানাটা গন্ডগোল হয়ে যাবে। সূরা ফাতিহাকে কোরআন শরীফে বলা হয়। কেন বলা হয়? মূর্খ সূরা কি 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 মানে নিয়ম শুনেন। মায়ের মানে মা, यानी जड़, তার আসল মূল একটা সন্তান, ইনার আসল মূল মা, একজন মায়ের জাত, তিনি হচ্ছেন মূল মাদ্দা। ঠিক সেরকম কুররায়ে আরজি সর্বপ্রথম যে খিত্তা, মক্কা শরীফের যে খিত্তা সর্বপ্রথম মূল ওটা, ওখান থেকে সারা দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন জমিন। তো সেই জন্য ওটা উম্মুল কুরা হয়েছে। কোরআনের মূল উম্মুল কিতাব সূরা ফাতিহা, यानी মূল আসল পুরো কোরআনের নিচোড় আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখেছে। ঠিক সেরকম আমার নবী উম্মি নবী, यानी আমার নবী হচ্ছেন মূল, আমার নবী হচ্ছে মূল মাদ্দা, यानी যাকে আল্লাহ সৃষ্টি করে, যাকে বানিয়ে, যার থেকে আল্লাহ আরশ, কুরসি, লৌহ কালাম, আরশ, জমিন যা আছে সব সৃষ্টি করেছেন। জোরে বলেন, यानी নবীজি মূল আমাদের আসল, আমাদের আসল। কেন? আল্লাহর শান হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি আল আউয়াল, তিনি আখির। আল্লাহ কোরআন তো আল্লাহ পাক বলছেন হাবিব আমার শান এটা, আমি আউয়াল, আমি আখির। মুস্তাফা আপনারও শান আমি বানিয়ে দিলাম, আপনিও আউয়াল, আপনিও আখির। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য হুজুরকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন, সেই দিক দিয়ে সৃষ্টির প্রথম হুজুর আউয়াল এবং সকলে শেষে এসেছেন। ওই জন্য হুজুরকে দিয়ে যেহেতু আল্লাহ খাতমে নবুওয়াতের দরজা বন্ধ করে দিয়েছেন, ওই জন্য নবী আখিরুজ জামান, নবী আখির। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন আবার ফিরে যায় সে অন্যদিকে গলিতে, আমি খালি গলি হারিয়ে গলিতে চলে গেল। কোথায় ছিলাম? সেই তাহলে মূল নবীজি, নবীজির জন্য আল্লাহ সব সৃষ্টি করেছে। সেই হাবিবের শানে কেউ আপত্তি তুলুক, আল্লাহ বরদাস্ত করতে পারে না। আর একটু উদাহরণ দিয়ে, একটু মিসাল দিই, কোরআনের অন্য একটা মিসাল দিয়ে আসেন, একটু ভালো বুঝতে পারবেন। যেমন নবী পাকের শানে গুস্তাখি করার কারণে বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত বলছি। নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ পাক বরদাস্ত করতে পারলেন না। কোরআন এই ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে 9টা খাসিয়াত বয়ান করে। তার বুরা খাসলাত, সে অমুক, সে মিথ্যুক, সে কাযযাব, সে চগলখোর, সে গীবতকারী, এই রকম তার খাসলাত বয়ান করলেন। একেবারে সর্বশেষে গিয়ে আল্লাহ কোরআনে বললেন উতুল্লিম বাদা যালিকা জালিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলছেন মুস্তাফা আপনি ওকে শুনিয়ে দেন যে আপনার শানে গুস্তাখি বিয়াদবি করেছে, ও হচ্ছে নুতফায়ে হারাম ওয়ালাদুজ জিনা, ও হচ্ছে হারামি সন্তান, ও হচ্ছে হারামজাদা। জোরে বলে, আরো জোরে বলে। তো এইটা বলে আল্লাহ হুজুরের শান বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, এটা গোপাল ভাঁড়ের কথা বলিনি, কোন গোপাল ভাঁড়ের দৃশ্যে আমার বাপ আমার দাদুর কথা বলিনি আমি।
আল্লাহ কোরআনে বলেছে মুস্তাফা আপনি বলে দেন ও হচ্ছে হারামির বা হারামির সন্তান, বা যেটাকে আমরা কি বলি বেজন্ম, বা যেটাকে আমরা আরো বলতে পারেন ওয়ালাদুজ জিনা। তো ওয়ালিদ ইবনে মুগীরা তৎকালীন সময়ে সে দেখলো এই এতগুলো গুণ অমুক তমুক সব মিথ্যুক কাজ্জাব, তো ও নিজে নিজে মিলছে মিথ্যুক, সত্যি তো মিলে গেছে, আমি ঠিক আছে। নবী মুসলমানদের নবী জানিয়েছে আমি নাকি চগলখোর, ওই দেখি চগলখোর, সত্যি তো আমি চগলখোরি করি, মিলে গেছে। এইরকম সব গুণ নিজে 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 মিলে নিয়েছে। কেন নিজে করেছে? যেহেতু ও ওই গুণের অধিকারী। কিন্তু একটা গুণ ও মিলাতে পারেনি, যে ও হারামি সন্তান, ও হারাম সন্তান, এটা মিলাতে পারেনি। কেন? এটার সম্পর্কে ইলম ওর না, কার আছে? ওর মায়ের কাছে। রাতের অন্ধকারে সে কি করেছে, কার কাছে কি করেছে, সে তার মা জানে। ঠিক না? জোরে বলে, এই আমার কথায় অসুবিধা হচ্ছে না? তো সোজা দৌড়ে গেছে, নিয়াম থেকে তলোয়ারটা বের করেছে, হাত থেকে মায়ের গর্দানে ধরে বলছে মা সত্য। মুসলমানদের নবী মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। জোরে বলে। কাফেরদেরও আকীদা ছিল নবী মিথ্যা কথা বলে না। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গর্দানে তলোয়ারটা ধরে বলছে মা সত্য। আমি কার সন্তান? আল্লাহ নাকি মুসলমানদের নবীর মাধ্যমে কোরআনে জানিয়েছে আমি নাকি হারামির বাচ্চা, আমি নাকি হারামির সন্তান। সত্য বলো, সত্য না বললে গর্দানটা আলাদা করে দেব। তখন তার মা বলছে হ্যাঁ বেটা, মুসলমানদের নবীর মাধ্যমে আল্লাহ যেটা জানিয়েছেন হক জানিয়েছেন, সত্য জানিয়েছে। তোমার পিতার সন্তান নেওয়ার মতো ক্ষমতা ছিল না। আমি তোমার মা, একটা আমি ভাবলাম যে তোমার বাপের এত সম্পদ, এত টাকা পয়সা, ধন সম্পদ কে ভোগ করবে, তার জন্য আমি একটা রাখাল, সেই রাখালের থেকে আমি তোমাকে নিয়েছি। হুজুর কামলিন হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন মুস্তাফা আপনি দুঃখ পাবেন না, আমি আল্লাহ আছি আপনার জন্য জবাব দেওয়ার জন্য। জোরে বলেন হায় হায়। পূর্বের যত নবী রাসূল এসেছেন, আরেকটু বলি ভালো বুঝবেন, পূর্বের যত নবী রাসূল এসেছেন আমার নবীর পূর্বে, তাদেরকে তার উম্মতের মধ্যে যারা তানা মেরেছে, খোঁটা দিয়েছে, গালিগুলোজ দিয়েছে, গুস্তাখি বিয়াদবি করেছে, আল্লাহ নিজে জবাব দিতে জানেন। আল্লাহ নিজে জবাব দিতে জানেন। আল্লাহ সেই সমস্ত নবীর মাধ্যম দিয়ে জবাব দিয়েছে। মানে তুমি বলো, আমি তোমাকে বলেছে সে নবী জবাব দিয়েছে। কিন্তু মুস্তাফার ব্যাপারে আল্লাহ বলছেন হাবিব আপনাকে কেউ যদি আপত্তি তোলে, আপনার উপরে গুস্তাখি করে, আমি আল্লাহ কাফি তার জন্য। আপনি কিচ্ছু বলবেন না, আমি আল্লাহ আছি ওদের জন্য জবাব দেব। আল্লাহ জবাব দিয়েছেন হারামি সন্তান মুস্তাফা, তোমার সামনে যে বিয়াদবি করেছো হারামি সন্তান। তাহলে আজকের সমাজেও যারা বিয়াদবি করে, ওই যে করেছে ভিখারির বাচ্চা বলেছে নবীজিকে, এটা তো যে বলবে নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নেই তার ঈমান আছে। কথা বলে সে যদি ইমানদার হয় গোটা দুনিয়াতে আর কেউ ইমানদার, ও যদি কাফের না হয় দুনিয়াতে আর কেউ কাফের নয়, সব ইমানদার, সব ইমানদার। কথা বলে অতএব আল্লাহর কোরআনের রূহ থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহর শানে যারা যাররা বরাবর বিয়াদবি করে, নিশ্চিত 100% তাদের জন্মের গন্ডগোল আছে, তাদের রক্তের দোষ আছে, রক্তে দোষ আছে। ওই জন্য হুজুরের শান আজমাত বলতে গেলে, মানতে গেলে অন্তরে, হুজুরের শানে আকীদা ধারণ করতে গেলে বাপ এক হওয়া জরুরি আর মা নেক হওয়া জরুরি। কথা ঠিক না বেটি? বাপ এক হওয়া জরুরি, মা নেক হওয়া জরুরি। আরেকটি উদাহরণ দিই, আপনাদের অসুবিধা হচ্ছে, আমার কথাটা বিরক্ত লাগছে, নবীর কথা বলছি তো খারাপ লাগছে। আরেকটু বলি, নবীজিকে নির্বংশ নবী বলল কাফের, যেহেতু নবীজির সাহেবজাদাগণ আওলাদগণ ইন্তেকাল করে গেছে,
নাবালেগ অবস্থাতে ইন্তেকাল করেছেন, তাই তো নাকি? এখন প্রশ্ন, তাহলে কেন ইন্তেকাল করে গেলেন কেন? তাহলে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারতেন তো। এরও লম্বা ঘটনা আছে, সংক্ষিপ্ত খালি বলে দিই। এই জন্যে রাখেননি আল্লাহ দুনিয়াতে সন্তান নবী নাবালেগ অবস্থাতেই তুলে নিয়েছেন। কেন? সে যদি বালেগ হয়ে যেত তাহলে আবার একটা নবীর প্রয়োজন হতো, নবীর ছেলে নবী হয়ে যেত। যেহেতু আমার নবী, নবুয়তের দরওয়াজা আল্লাহ আমার নবীকে দিয়ে বন্ধ করেছে, তার জন্য আল্লাহ নাবালেগ অবস্থাতে তার হাবিবের সন্তানকে আল্লাহ তুলে নিয়েছে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসবে, তাহলে দিয়ারি কি দরকার ছিল? তাহলে দিয়ারি কি দরকার ছিল? সন্তান একেবারে না হলে দিয়ারি কি দরকার ছিল? আসেন কেন দিয়েছে? যে কাফেররা যেন কিয়ামত পর্যন্ত মুস্তাফার উপরে আপত্তি না তুলতে পারে যে মুস্তাফা ছেলে জন্ম দিতে হবে। ওই জন্য আল্লাহ তার হাবিবের মাধ্যমে ছেলেও জন্ম দিয়েছেন, মেয়েও জন্ম দিয়ে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন আমার মুস্তাফা ছেলে সন্তান দিতেও সক্ষম, মেয়ে সন্তান দিতেও সক্ষম। জোরে বলেন, আরো জোরে বলেন। ওই জন্য হুজুর সন্তান তাড়াতাড়ি বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে। তো হুজুরকে খোঁটা নির্মাংসে নবী, নির্মাংসে নবী, নবীর আওলাদে রাসূল কোথায় ছিল? বর্তমান সমাজেও তাদের উত্তরসূরি রুহানি এখনো আমাদের সমাজে পাওয়া যায় কিছু। এরাও বলে আওলাদে রাসূল আবার কোথায় ছিল? নবীর বাচ্চা কোথায় ছিল বলে দেখবে। এটা মুমিনদের কথা নয়, এটা ছিল মক্কার কাফিরদের কথা। নবী নির্বংশ নবী, নবীর আবার আওলাদ কোথায় ছিল? তো আল্লাহ সাথে সাথে সূরা কাউসার অবতীর্ণ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার অবতীর্ণ করলেন। মুফাসসিরে কিরামগণ ইন্না আ'তাইনাকাল কাউসার দিয়ে অনেক মানা নিয়েছেন। কেউ নিয়েছেন হুজুরকে আল্লাহ কাউসার দান করেছেন কাসরাতের সাথে, কেউ মানা নিয়েছেন, আরেকটা মানা নিয়েছেন যে আল্লাহ পাক হুজুরকে কাসরাতে মুজিজা দান করেছেন। মুজিজা কাসরাতের সাথে বেশি বেশি। সমস্ত নবী 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী, কাউকে কাউকে আল্লাহ দুটো, একটা, তিনটে, দুটো, একটা, তিনটে করে মুজিজা দিয়েছেন। এই মুসা নবীর সেই লাঠি, বগল মুবারক, এই ঈসা নবী কুম্ভী জিন্দা হয়ে, এই রকম সব দিয়েছিলেন। কাউকে একটা, দুটো, দুটো, তিনটে, চারটে। কিন্তু আল্লাহর খাজানাতে যা ছিল আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার মুস্তাফা, আমি আপনাকে কাসরাতের সাথে আপনাকে মুজিজা দান করেছি। জোরে বলেন, আমার খাজানায় যা ছিল সব দান করেছি। জোরে বলেন। ওই জন্য আমার দয়ার নবী চলতে ফিরতে, উঠতে বসতে, শুতে ঘুমাতে সব মুজিজার মুজিজা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আসেন আবার চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে আল্লাহ কোরআনে ওই আয়াতের আবার মুফাসসিরে কিরামগণ এটা মানে নিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার দিয়ে মানে নিয়েছেন যে আল্লাহ বলছেন মুস্তাফা আমি আপনাকে ফাতেমা দান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আমি আপনাকে কাসরাতে আওলাদ দান করলাম। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরাও নবীজি আমার দয়ার নবীকে যখন নির্বংশ বলে গালি দিতে লাগলো, খোঁটা দিতে লাগলো, টানা দিতে লাগলো, নবীজি আমার গমগীন হয়ে গেলেন। দয়ার নবীজি আমার দুঃখ পেলেন। আমার আল্লাহ বলেন আমার হাবিবে আমার মুস্তাফা আপনি গমগীন হবেন না, দুঃখ পাবেন না, পাবেন না, পাবেন না। আমি আল্লাহ আছি তাদের জন্য, আমি আল্লাহ জবাব দেব। আল্লাহ সূরা কাউসার অবতীর্ণ করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব আয় আমার মুস্তাফা আমি আপনাকে ফাতেমা দান করলাম। গোটা দুনিয়ার বংশ ধরা হয় তার বাপের থেকে বংশ ধরা হয়, কিন্তু আমি আল্লাহ আপনার কাছে আমি সিস্টেমটা পুরো পরিবর্তন করে দিলাম, সিস্টেম চেঞ্জ করে দিলাম। আমি আল্লাহর হুকুম হয়ে গেল মুস্তাফা আপনার বংশ, আপনার সন্তান,
আপনার আওলাদ ফাতেমার দুই সন্তান, আপনার কন্যা ফাতেমার দুই সন্তান হাসান হুসাইনের থেকে গোটা দুনিয়া আপনার বংশের নিসবত দেবে। জোরে বলে, আরো জোরে বলে মুস্তাফা। অতএব আপনি দুঃখ পাবেন না, পাবেন না, পাবেন না। ওয়াল আবতার, আল্লাহ বলেছেন হাবিব আজকে যারা আপনাকে নির্বংশ নবী বলে ওরাই হলো লেজ কাটা নির্বংশ, ওরাই নির্বংশ। হাবিব আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি আমার মুস্তাফা, আজকে যারা আপনাকে নির্বংশ বলে খোঁটা দেয় কিয়ামত পর্যন্ত তাদের বংশের আমি আল্লাহ নাম নিশানা রাখবো না। জোরে বলে। কিন্তু হাবিব আমার মুস্তাফা ইন্না আ'তাইনাকাল কাউসার, মুস্তাফা আমি আপনাকে কাসরাতে আওলাদ দান করলাম, আপনার এত আওলাদ দান করলাম, এত আওলাদ দান করলাম যে সারা পৃথিবীতে মানুষ যেখানেই যাবে, যেই শহরে যাবে, যেই এলাকায় যাবে, যেই গ্রামে যাবে, শুধু আপনার আওলাদ, আপনার খানদান, আপনার বংশ তারা খুঁজে পাবে। জোরে বলে, আরো জোরে বলে। সারা দুনিয়ায় চলে যাবে। যত বড় 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 ওলি আল্লাহরা এসেছেন সব নবীর বাচ্চা, সব হাসান হুসাইনের বাচ্চা। 100 ভাগের মধ্যে আমি তো অ্যানালাইসিস করেছি, তাহকিক করেছি, গবেষণা করে বলছি, রিসার্চ করে বলছি। কেন ফোনের এই ফোনের জামানা এতেই সব আছে কথা। সারা পৃথিবীর মধ্যে 100 ভাগের মধ্যে 99% যত আল্লাহর ওলি এসেছেন, দ্বীনের প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন, দ্বীন ইসলামকে বাঁচিয়েছেন, সব দেখেন তাদের নাসাবনামা ফলো করেন, তাদের বংশনামা সাজরানামা ফলো করেন। পেছনে গিয়ে দেখবেন হয় ইমামে হাসান হুজুরের বাচ্চা না ইমাম হুসাইন হুজুরের বাচ্চা। ওই যে আল্লাহর ওয়াদা, ওই যে আল্লাহর ওয়াদা, হাবিব আপনাকে অনেক আওলাদ দান করব আমি। বড় পীর গৌসে পাক পীরানে পীর দস্তগীর গৌসুল আজম গৌসুল আলমী গৌসে সমদানি কুতুবে রব্বানি আশ-শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল-হাসানী ওয়াল হুসাইনী ওয়াল বাগদাদি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বড় পীর গৌসে পাকের সাজরা দেখেন, পিতা মাতা উভয়ের দিক দিয়ে তিনি হাসানি হুসাইনি, yani হাসান হুজুরের বাচ্চা, হুসাইন হুজুরের বাচ্চা। জোরে বলেন। আমাদের হিন্দুস্তানে চলে যান, খাজা গরিবে নওয়াজ, হিন্দের বাদশাহ, হিন্দের গলি, হিন্দের সুলতান, সুলতানুল হিন্দ, তিনিও পিছনে চলে যান, হাসানি হুসাইনি, বাপের দিক দিয়ে মায়ের দিক দিয়ে উভয় দিক দিয়ে হয় ইমামে হাসান হুজুরের বাচ্চা, হুসাইন হুজুরের বাচ্চা। কটা বলবো এরকম হাতে বলে শেষ করা যাবে না। অতএব কাসরাতে আওলাদ দান করেছেন আল্লাহ তার হাবিবকে। আর ওই যে জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা কাউসারে, হাবিব আপনি জবাব দেবেন না, আমি আল্লাহ জবাব দেব। এদের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন সেই ফিরে যাই ওখানে, কোথায় ছিলাম বলেন তো? হ্যাঁ পূর্বস করব 100 বার ভুল বলবো। কোথায় ছিলাম? মেরাজ। মনে পড়ছে? আসেন তাড়াতাড়ি আসেন। মেরাজ। ওরে বাবা এই তো গন্ডগোল হয়ে গেল। দোয়া দোয়া করার টাইম হয়ে গেল, তারপর কি হবে? প্যাকেট হয়ে গেছে, লে চলে এসে দোয়া করে দিই, তাতেই লে চলে আসে। হ্যাঁ হচ্ছে এখনো? তাড়াতাড়ি বলেন, দেরি করেন না, একদম দোয়া করে দেব। এমনিতেই দেরি হয়ে গেছে, বাপ দেরি করে আসে। সেই মেরাজে হুজুর জাননি, মেরাজে আল্লাহ নবীজিকে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যদি যেতে নিজে থেকে যদি বলতেন, বাবারা ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ মেরাজে গেছি নিজে, এটা যদি বলে দিতেন তাহলে কাফের মুশরিকরা আপত্তি তুলতো, মুস্তাফা মিথ্যে কথা বলছে, মুসলমানদের নবী মিথ্যে কথা বলছে। ওই জন্য আল্লাহ নিয়ে গেছেন হুজুরকে, নিয়ে গিয়ে নিউজ করে দিয়েছেন আল্লাহ, একটা বড় কাজের জন্য নিয়ে গেছেন।
আচ্ছা আরেকটি বলি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, এই যারা বলে এটা স্বপ্নের ব্যাপার, এটা অরিজিনাল নয়, জিসিম সমেত নয়, জাগ্রত অবস্থায় নয়, এরা মানতে চায় না। আমি বললাম অনেক কারণ আছে, মনে আছে নূর মানতে হবে বলছিলাম একটু আগে প্রথমে, অনেক কারণ আছে বলেছি। এখন আমাকে প্রশ্ন, আল্লাহ কোরআনে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদ, এই সুবহানা দিয়ে লুকাতের কিতাবে বর্ণিত হয়েছে আল্লাহ কসম খেয়েছে, আল্লাহ কসম খেয়েছে যে আমার আজমাতের কসম আমি আল্লাহ, আমি নিয়ে গেছি আমার মুস্তাফাকে আমার মেরাজ। তাই তো এই কথা বুঝে আসছে? এখন আপনাদের কাছে একটা আমার প্রশ্ন, আপনারা আল্লাহর কসম কখন খান? ছোট ছোট কাজ না না, ওটা বাদ দেন, আমি এমনি বলছি। আমরা কসম খাই কখন? কোন ছোটখাটো কাজে? ছোটখাটো কাজে খাই না। এই তুই বাজারে যাবি, হ্যাঁ আল্লাহর কসম আমি বাজারে যাব, বলি আমরা? বলি না। এই তুই ভাত খাবি, হ্যাঁ আল্লাহর কসম ভাত খাবো, বলি? কথা বলেন। এই তুই জামাটা পরবি, হ্যাঁ আল্লাহর কসম জামাটা পরবো, বলি? কথাটা বুঝা এবারে বোঝাতে পারছেন? তাহলে ছোটখাটো কাজে আমরা কসম খাই, আমরা কসম খাই কখন? আল্লাহর কসম বলছি ভাই, আল্লাহর কসম মানে কি অনেক বড় ব্যাপার ভাই, কসম খাচ্ছি ভাই, বিশ্বাস কর আল্লাহর কসম। অতএব আল্লাহ কসম খেয়ে কোরআনে জানিয়েছেন, তো এটা ছোট ব্যাপার নয়। কেন? স্বপ্নে আল্লাহর মেরাজ দিদার করা এটা নবীদের জন্য, যারা নবুয়ত পেয়েছেন তাদের জন্য মামুলি ব্যাপার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আমার নবী তো ইমামুল আম্বিয়া, সুলতানুল আম্বিয়া, আমার নবীর জন্য মামুলি ব্যাপার। তিনাদের চলতে ফিরতে, ঘুমাতে, শুতে, উঠতে, বসতে রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ দিদার হয়ে যেত, কবে? স্বপ্নে এবং ওই রূহানি চোখ দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত ছোট বিষয়ে আল্লাহ কসম খাবেন কেন? কবে দেখে নিয়েছেন, দেখে নিয়েছেন, দেখে গেল। আমাদের ওলি আল্লাহরাও আল্লাহকে দেখেছে, ওইদিকে আমি যাব না, জানেন তো না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহকে দিদার করেছে। বড় বড় ইমামরা আল্লাহর ওলিরা আল্লাহকে দিদার করেছে। আরেকটু বলি, উলামাদের দুটো রায় আছে আল্লাহকে দেখার ব্যাপারে, দুটো রায় আছে। একদল বলেছে হ্যাঁ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে, আরেক দল বলেছে না দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আমি অধম গুনাহগার, ওই সমস্ত উলামায়ে কিরামদেরকে ফলো করি যারা বলেছেন দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে, আমি সেটা মানি। আর যারা বলেছে দেখা যাবে না সেটাকে আমি মাথায় রাখি, সম্মান করি, মাথায় রাখি, ঠিক আছে, ওটাও ঠিক আছে। কিন্তু যে সমস্ত উলামায়ে কিরামগণ বলেছেন যে হ্যাঁ আল্লাহকে দেখা সম্ভব তার কুদরত অনুযায়ী, তার লায়ক অনুযায়ী, আমি সেটা মানি। কেন কেন কেন? তার জন্য একটা উদাহরণ, ছোট্ট উদাহরণ দিই, দেবো। মুসা নবী, কোরআনে এসেছে মুসা নবী, তিনি তো একজন বড় নবী, তাই বড় নবী, তিনি নবুয়ত পেয়েছেন। তো তিনি কি বলেছিলেন আল্লাহকে? আল্লাহ আপনাকে, আপনারাই বলেন কি বলেছেন? আল্লাহ আপনাকে, আল্লাহ বলেছিলেন তুর পাহাড়ে তুমি পারবে না, তবুও ওঠো, আমার একটা তাজাল্লি, তাই তো না? তাহলে এখন প্রশ্ন, নবুয়ত প্রাপ্ত একজন নবী হয়ে যেই কাজটা দুনিয়াতে সম্ভব নয়, সেই কাজটা একটা নবী হয়ে সেই নাজায়েজ দোয়া কিভাবে চাইতে পারে আল্লাহর কাছে? যে আল্লাহ তোমাকে দেখবো, যেটা সম্ভবই নয়। তিনি আবার নবী, আবার আমার ওই চটি কিতাব পড়া আমার মতো মৌলবী নয়, তিনি নবুয়ত প্রাপ্ত নবী, অনেক উচ্চ দরজার মানুষ, यानी তার সঙ্গে নিসবত নবুয়তের নিসবত। তাহলে তিনি কি করে নাজায়েজ দোয়া চাইতে পারে যে আল্লাহ তোমাকে দেখবো? আর যদি দিদার নাই পাওয়া যেত, আল্লাহ তো বলে দিতেন মুসা তোমার প্রশ্নটাই গলত, কাট কাট কাট, রং রং, ওখানে স্টপ করে দিতে পারতেন, আর বলতেন না মুসা জুতো খুলে, यानी দেখা সম্ভব, তুমি দেখতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি ওই তাজাল্লির মধ্যে রয়ে যাবে, ঠিক আছে?
অতএব আসেন আল্লাহকেও দেখা সম্ভব, কেউ কেউ বলেছে সম্ভব নয়, এটা প্রশ্ন নয়, এখানে আমার বক্তব্যের বিষয় নয়। আসেন ফিরে যাই, তাহলে নবী, আমার নবীর পক্ষে নবী স্বপ্নেতে দেখা, খ্বাবে দেখা, রুহানি চোখ দিয়ে দেখা, এটা মামুলি ব্যাপার, এটা মামুলি ব্যাপার। এখন আসেন, তাহলে মামুলি ব্যাপারের জন্য আল্লাহ কসম খেতেন না, আল্লাহ কসম খেতেন না। যাক আমি ছোট করছি, আসেন তাহলে আল্লাহ পাক নবীজিকে নিয়ে গেছে। আচ্ছা আসেন এবারে বলেন তো, নবীজি যে গেছেন কিসে করে গেছেন? দেখি আপনারা কেমন আওয়াজ শুনেছেন এতদিন ধরে? ঘোড়াই করে? আমি বলছি না কানে কালা আছে, জোরে জোরে বলেন। বোরাকে করে হেঁটে গেছে। কি বলছে কিছু বুঝতে পারি। হ্যাঁ বোরাকে করে হেঁটে গেছে, তুমি বসো, চুপ করে বসো, তোমাকে বলতাম যে পাস। হ্যাঁ আসে বোরাকে। আজকে আমি বলছি শুনেন, নবীজি শুধু বোরাকে জানেন, নবীজি 5টা বাহনে গেছে, 5টা বাহন, 5টা কটা? জোরে বলে 5টা। আসে ইমাম লিখছেন, একটা হাওয়ালা খালি পেশ করছি, ইমাম আলুসি, ইমাম আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার তাফসীরে লিখছেন, তাফসীরে রুহুল মাআনিতে, যে দয়ান নবীজি 5টা বাহনে করে আল্লাহর দিদারে গেছেন মেরাজ। কটা বাহন মনে থাকবে তো? 5টা বাহন। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন? আসেন 5টা বাহন। 1 নম্বর বুররা, যেটাই হুজুর মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন। মসজিদে আকসায় গেছে, এর মাঝে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নবীজি যখন বুররাকে করে মসজিদে আকসায় যাচ্ছেন, তো মাঝখানে মুসা নবীর কবর শরীফ পড়েছিল। মুসা নবীর কবর শরীফ, রওজা, কবর পড়েছিল নিচে। তো মুসা নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজি করেছিলেন, আল্লাহ হে আমার পরওয়ারদিগার, আমার আখিরি নবী যখন মসজিদে আকসায় যাবে, সমস্ত নবীদের রূহ, সমস্ত আম্বিয়ারা সেখানে জড়ো হবে, হয়ে আখিরি নবীর ইমামতিতে তারা মুক্তাদি হয়ে নামাজ পড়বে, তিনাকে ইস্তেকবাল জানাবেন, ওয়েলকাম জানাবেন দয়ার নবীকে। তো আল্লাহ আমি আপনার কাছে একটা আরজি জানাই, নবীজি যখন বুরাকে করে যাবে, মাঝপথে আমি মুসা আমার কবর পড়বে, তো আরজিটা আমার আল্লাহ এটাই, যে নবীজি যখন যাবেন ঠিক আমার কবর শরীফের উপর দিয়ে যখন গুজরাবে, পার হবে, তখন আমি মুসা যেন কবরে থাকতে পারি, আবার নবীজি মসজিদে আকসা পৌঁছানোর আগে আমি যেন আমার কবর থেকে গিয়ে মসজিদে আকসায় সমস্ত নবী রাসূলদের সাথে দাঁড়িয়ে আখিরি নবীকে স্বাগতম, ওয়েলকাম জানাতে যেন পারি। জোরে বলে আল্লাহ বলছেন, মুসা যাও, তোমার দোয়া কবুল করে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আসে দয়ান নবীজি থেকে হাদিস বর্ণিত সিয়াসিত্তার হাদিসের কিতাব খুলে, দিগার আইম্মাদের হাদিসের কিতাব খুলে দেখেন, হায়াতুন নবীর চ্যাপ্টারে যখন বয়ান করে উলামায়ে কেরামগণ, আলেম উলামারা, তখন একটা দলিল পেশ করেন। কি দলিল? যে দয়ান নবীজি বলেছেন, হ্যাঁ বাবারা, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, নামাজ পড়ছিলেন, সালাত আদায় করছিলেন, নামাজ পড়ছিলেন। অতএব এই দলিলটা পেশ করে উলামায়ে কেরাম আমাদের বলে কি, তাহলে নবীরা কবরে জিন্দা, তার জন্যই তো নামাজ পড়ছেন, হায়াত। কিন্তু এখানে আসেন এবার একটা প্রশ্ন, আমি আমার শেখের নিসবতে আমার মাথায় ঢোকে না, আবার কে কথা বলে না, বিরক্ত হচ্ছেন বলেন, আমি জোর জবরদস্তি কিন্তু বলছি, বারবার জিজ্ঞাসা করতে অসুবিধা হয় বলেন, শেষ করে দিচ্ছি, খবরদার চুপ করে শোনো, বিয়াদবি হবে। অতএব আমার মাথায় ঢোকে না এটা হয় কি করে? মুসা নবী তিনি একজন নবুয়ত প্রাপ্ত এত বড় আল্লাহর নবী, আমার নবী যাচ্ছেন, মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, আল্লাহু আকবার।
এটা হয় কি করে আমার তো মাথায় ঢোকে না। আমি ছোট্ট পারা মানুষ, বা আমার কাছে কিছু ক্ষুদ্র ইলম আমার ইলম। আমি সকল সময় বলি আমি তালেবে ইলম মানুষ, স্টুডেন্ট মানুষ, আমি ছাত্র, ব্যাস আমার এটাই পরিচয়, আর কিছু। मेरे पास ना इल्म है ना अमल सिवाय बुजुर्गाने दीन की दुआएं। শুনছেন? আমার ক্ষুদ্র জ্ঞানে এটা তো মাথায় ঢোকে না, এটা হয় কি কেন? আরেকটা সিস্টেম বলি, মারা যাওয়ার পর, কবরে যাওয়ার পর এই যে নামাজের যে আমাদের ফরজিয়াত, ফরজ নামাজ পড়তেই হবে, ফজরের আপনার যোহরের ফরজ আপনার পড়তেই হবে, আসর পড়তেই হবে, মাগরিব, ঈশা, এই যে নামাজের ফরজিয়াত মারা যাওয়ার পর এই নামাজের ফরজিয়াত থাকে না। মারা যাওয়ার পর ফরজিয়াত থাকে না, নামাজটা তখন নফল হয়ে যায়। নামাজটা কি হয়? জোরে বলে, নফল হয়ে যায়। তাহলে মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, নফল নামাজ, ফরজ নামাজ নয়, নফল নামাজ। এবারে আসে যেটা হয় কি করে, নবীজি যাচ্ছেন, মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, তাও আবার নফল নামাজ। এটা আমাদের এই দুনিয়ার কিছু লোক আছে দেখবেন, কিছু দল আছে, কিছু ফিরকা আছে, এরা দেখবেন শুধু নামাজের কথা বলে। দেখবেন নবীর শান, নবীর আদব, নবীর তাজিম, তাজিমে মুস্তাফা, তাজিমে রাসূল, হ্যাঁ, হুজুরের শান, মান, আজমত, মাকাম ও মারতাবা তারা বোঝে না। তারা খালি নামাজ বলে, দাঁড় নবীরা আগে চল নামাজ পড়তে। আরে ওই রকম নামাজ আল্লাহর কসম, ওই রকম নামাজ ছুঁড়ে ফেলে দিও, নোংরার ডাব্বায় ছুঁড়ে ফেলে দিও। ওই রকম নামাজ, যেই নামাজের মধ্যে আদাবে মুস্তাফা থেকে যেই নামাজটা খালি, তাজিমে রাসূল থেকে, স্মরণে নবী পাকের স্মরণ থেকে যেই নামাজটা খালি, ওই রকম নামাজ ছুঁড়ে ফেলে দিয়ে বাড় মে যায় ওই রকম নামাজ। আরে আমাদের নামাজ তো নবীর স্মরণ করে করেই নামাজ। জোরে বলেন জায়গা আছে, আবার যাবনি, লম্বা চওড়া হয়ে যাবে, অন্যদিকে চলে যাবো, আসে। তাহলে অতএব মুসা নবী ওই রকম লালচি মার্কার লোক আমাদের দুনিয়াতে যারা আছে, লোভী, নবী টবি বোঝে না, নবী পাকের শান মহব্বত বোঝে না, নামাজ বোঝে খালি, এই রকম লোভী মার্কা যদি কেউ কবরে থাকতো তবে মেনে নিতে না। কথা ঠিক না? আমার কথা বুঝাতে পারছি? কোনো অসুবিধা? বুঝতে অসুবিধা না হলে বলবেন, আমি আরেকবার। যদি এরকম লোভী লালচি মার্কা নামাজের, ওই রকম শুধু নামাজে নবী বাদ দিয়ে ওই রকম কেউ যদি কবরে থাকতো মেনে নিতাম, তবুও যে এক হাত তাক নবীজি যাচ্ছেন বোরাকে করে, এ বান্দার কোনো খেয়াল নেই, নফল নামাজ পড়ছে, আল্লাহু আকবার, ধর নবী যাচ্ছে, আল্লাহু আকবার, নফল নামাজ আবার ফরজ। মুসা নবী তিনি নবুয়ত প্রাপ্ত নবী, এটা হয় কি করে? এটা হয় কি করে যে তিনি নামাজ পড়ছেন, হুজুর যাচ্ছে? এটা সম্ভব? এটা সম্ভব? এটা সম্ভব না। সালাতের মানে শুনেন, লুগাতের কিতাব খুলে, লুগাতের ডিকশনারির কিতাব খুলে, সালাতের মানে 56টা। কটা মানে? জোরে বলে, 56টা মানে। এই 56টা মানির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে হচ্ছে দুটো। কটা? জোরে বলে, দুটো। এক হচ্ছে নামাজ, সালাতের মানে নামাজ, আর এক হচ্ছে নবীর উপরে দুরূদ ও সালাম পড়া, সালাত ও সালাম পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন সালাত দিয়ে নবীর উপর দুরূদ ও সালাম, ওই যে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব একটা মানে নামাজ, একটা মানে নবীর উপরে দরুদ ও সালাম পড়া। এবারে চলে আসা, কবরে মুসা নবী আছেন, উপর দিয়ে নবীদের সরদার যাচ্ছেন। তাহলে দুটো মঞ্জারকে সামনে রেখে, তাহলে মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী বলেছেন সালাত আদায় করছিলেন। তাহলে দুটো মঞ্জারকে সামনে রেখে এই সালাতের মানি করতে হবে। এই সালাতের মানে করে আমরা দেখতে পাই যে মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ নয়, মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাত করছিলেন, মানে নবীর উপরে দরুদ ও সালাম করছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দাঁড়িয়ে পড়বো না বসে পড়বো?
সমাজে একটা ঝগড়া আছে না আমাদের, দাঁড়িয়ে পড়বো না বসে পড়বো, দাঁড়িয়ে। হাদিস পাকে এসেছে নবীজি বলছেন মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়ছিলেন। জোরে বলেন। যাক বিস্তারিত ওইদিকে যাবো না, এখন চলে আসে। 5টা বাহন বলেছি। বুররাক ওটা হচ্ছে আপনার মসজিদে আকসায় গিয়ে নবীজি বুররাক রেখে দিলেন। আল্লাহর হুকুম হলো প্রথম আসমান থেকে সিঁড়ি, একটা জান্নাত থেকে আল্লাহ পাক সিঁড়ি পাঠালেন নবীজি সেই সিঁড়িতে করে প্রথম আসমান। নবীজি বলছেন হাদিস পাকের কিতাবে, নবীজি বলছেন ওই রকম সিঁড়ি আমি দুনিয়াতে আর দেখি না। এত সুন্দর জহরাত, হীরে জহরাত দিয়ে কারুকার্য এত সুন্দর। নবীজি সেই সিঁড়িতে করে প্রথম আসমান পর্যন্ত গেলেন। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পর আসমানি দুনিয়ার ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করেছিলেন, আল্লাহ আমাদের সেই কবে মওকা হবে নবীর দরবারে যাওয়ার। কেন কিতাবে এসেছে নবীর দরবারে 70,000 করে ফেরেশতা আসে দরুদ সালাম পড়ার জন্য হুজুরের দরবারে, এসে আবার চলে যায়। ওই যে ফিরে যায় তারা সুযোগ হয় না জিন্দেগিতে, আর হবেও না জীবনে। এত ফেরেশতা আল্লাহর কাছে তাহলে চিন্তা করেন। তো ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ কবে যাব কি হবে ঠিক নেই, আল্লাহ আমাদের একটু অনুমতি দেন, আমরা আপনার হাবিবকে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সফর করিয়ে আমরা নিয়ে যাব। আল্লাহ বলছেন যাও, কবুল করে নিলাম। কিতাবে এসেছে, মুফাসসিরগণ কিতাবে লিখছেন প্রথম আসমান থেকে সমস্ত ফেরেশতারা তাদের পার দিয়ে ডানা দিয়ে একটা মাকাম তৈরি করলেন, একটা বিশেষ বাহন তৈরি করলেন, তাতে করে নবীজি বসে সপ্তম আসমান পর্যন্ত চলে গেলেন। জোরে বলেন। এবারে আসেন সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আপনি তো আমাকে আপনার হাবিবের দেশে পাঠিয়েছে, আমি গেছি ওহী নিয়ে, আমি গেছি ওহী নিয়ে, কিন্তু কখনো মওকা হয়নি, এরকম সুযোগ হয়নি আমার। আল্লাহ আজকে আপনার হাবিব আপনার মুস্তাফা আজকে আমাদের দেশে এসেছে, আমাদের বাতানে এসেছে, নুরানিয়াতের বাতানে এসেছে দেশে। তো আল্লাহ আমাকে একটু মওকা দেন না আল্লাহ, আমি সপ্তম আসমান থেকে আমি আপনার হাবিবকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি নিয়ে যাব। আল্লাহ বলছে যাও, কবুল করে নিলাম। জোরে বলে। সপ্তম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম পার বিছিয়ে একটা বিশেষ বাহন মাকাম তৈরি করে নবীজি তাতে করে বসে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। কটা হলো বাহন? 3টে হলো, 4টে হয়েছে। কটা হলো? আমি কটা বলেছি? 5টা বলেছি, এখন বাকি রয়ে গেছে একটা, ওটা থাক ইনশাআল্লাহ পরের বার বলবো। না ওটা আর বলবো না, এবারে দোয়া করে দেব, ঠিক আছে? না না ওটা বললাম পরের বারে তো আর দাওয়াত করব, বলে দেবো। এটা বলে দেবো, সবাই শুনবে, সবাই শুনবে, সবাই শুনবে। হ্যাঁ, কারা কারা শুনবেন না হাত তোলেন, নারে তাকবীর। কারা কারা শুনবেন না হাত তোলেন, নারে তাকবীর। তোলো তোলো, কই গুনি আমি, তোলো। কারা কারা শুনবেন না তোলো। হ্যাঁ, তাবারুক দিয়ে দিতেই হয়, বুঝতে পেরেছেন? লিয়াই বাপ তাবারুক দিয়ে দিয়ে ছেড়ে। তো কথা শুনবে না, যেখানে সেখানে হাত তুলে দেবে তোমরা। ছেলেগুলোকে নিয়ে পারা গেলে কবে শুধরাবে বলে দেখে নিন। আসেন একটু সকলে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সবাই একটু আমার সাথে সাথে পড়বেন। কবরে হাসরে কি হবে আমার, এই জন্যই তো আমি বসাইনি, ওই জন্য সবাই উচ্চ আওয়াজে বলেন কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আমার মুসিবতে না পাই যদি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে
আমার আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারই সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে প্রাণ খুলে কবরে হাসরে আমার মুসিবতে না পাই যদি, বলেন না উচ্চ আওয়াজে, মুসিবত করুণা তোমার কবরে হাসরে আমার। আরো একটু এরকম বলি না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো। যারা যেতে চান একমাত্র তারাই বলবেন, আর যারা যেতে চান না চুপ করে বসে বসে বোবা হয়ে বসে থাকেন। দোয়া করে দিয়ে আল্লাহ বোবা বানিয়ে দিন সারা জীবন, দিনের কাজে এরকম বোবা হয়ে থাকে। আসো সবাই উচ্চ আওয়াজে বলেন, চলো নবীজির জান্নাতে মদিনা। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরে নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। দরুদ শরীফ আল্লাহুম্মা অতএব আসেন ফিরে যায় সেই হুজুরের কাছে। আপনাদের অসুবিধা হচ্ছে, বিরক্ত হচ্ছে, দোয়া করে দেব। দেখেন এইসব কাজ একটু মাঝে মাঝে জিজ্ঞাসা করে নিতে হয়, বেয়াদবি হয়ে যাবে, জোর জবরদস্তি বসে শুনবে, গন্ডগোল হয়ে যাবে। অসুবিধা হচ্ছে না তো? যা 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 আশা করি নবী প্রেমিকদের অসুবিধা হবে না। 8টা পর্যন্ত 10টা পর্যন্ত বলবো আমি। মাথা যদি খারাপ করো 10টা বেঁধে রেখে দেবে, বলবো এই সবাই দাঁড়া, এখানেই নামাজ পড়ে আবার উঠবো, এখানে কমিটি ছেড়ে কাউকে বের হতে দেবে হবে হবে। আর আমি আমার কি হবে, সে ফিরে যায় ওখানে। কোথায় ছিলাম বলো তো? 5 নম্বর 5 নম্বর 4টা বলে 5 নম্বরটা বাকি রয়ে গেছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত কে নিয়ে গেলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন, তিনি গেলেন। এবারে গিয়ে এই যে দাঁড়া আপনার, তাহলে সেটটা একটু পড়ি না, এখন প্রসঙ্গটা এসেছে, ঠিক কি না? এই দেখেন সিদরাতুল মুনতাহায় গেছে জিবরাইল নিয়ে বাহনে করে, ওনার ডানায় করে নিয়ে গেলেন, পারে করে 4টে বাহন হলো। এবারে গিয়ে নবীজি এবারে সফর শুরু করছেন। কোথায় যাবেন? আল্লাহর কাছে, দিদারে আল্লাহর আরশ, তার উঁচুতে লা মাকাম, সেখানে যাবেন। তো ঘুরে দেখছেন জিবরাইল হাত জোড় করে দাঁড়িয়ে। কি হয়েছে জিবরাইল? কি হয়েছে জিবরাইল? না হুজুর, আর যেতে পারবো না, আর যেতে পারবো না। ওই জন্য সংক্ষিপ্তে মনে পড়লো বলে আমি তাই বলি, কবিতাই বলে, সিদরা পে যাকে প্যারে নবী সে বুলবুলে সিদরা बोले नबी से, बोलबेन ना, सिदरा पे जाके प्यारे नबी
सिदरा बोले नबी से, क्या बोले कि आगे गए तो चल जाएंगे, आगे गए तो चल जाएंगे, आप अकेले जाए यहाँ से। आरो जोरे, आप अकेले जाए यहाँ से, अर्श बरी पे, अर्श बरी पे होगा कयाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको मिला दे इश्क़ का जाम, तू आका मैं हूँ गुलाम, तू आका मैं हूँ गुलाम। या रसूल अल्लाह या हबीब अल्लाह हुजूर आज যেতে পারবো না, বিয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন। কি হলো তাবারুক রেডি নিয়ে চলে আসেন, এখানে নিয়ে চলে আসেন, না নিয়ে এলে মুশকিল হয়ে যাবে। আমি যেটা বলছি কথা শুনতে হয়, আপনার নিয়ে চলে আসেন। দিতে বলিনি আমি, নিয়ে আসেন, আমি দেখি আগে তাবারুক সব নিয়ে আসেন। প্যাকেট করা হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো প্যাকেটই ভালো। আয় আসে অতএব কে বলছে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন হুজুর, আর আমি এক চুল এগোতে পারবো না হুজুর, আমি এখান থেকে যদি আর একটু এগোই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জিবরাইল পুড়ে ছাই হয়ে যাব। জোরে বলে কেন সুবহানাল্লাহ বলতে বললাম? এই জন্য নবীজিকে আমরা অনেকে দেখবেন বর্তমান সমাজে আমাদের শুধু নবীকে নূর বলে একটা ডোম বানিয়ে দিয়েছে, এরকম একটা আলো জ্যোতি বলে আবদ্ধ করে দিয়েছেন। অবশ্যই নবী নূর, নূরের তৈরি হক, কিন্তু তার মানে আকীদা এটা নয় যে একটা জ্যোতি, একটা আলো, বাস একটা ডোমের মতো ব্যাস জ্যোতি না। আবার কিছু আছে এরা নবীকে বাশার 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 বলে আবদ্ধ করে দিয়েছে। আল্লাহর কসম, আমার নবী বাশার নূর দুটোই, যেহেতু কোরআনে আল্লাহ বলেছিলেন না মানা বাশার, আবার কোরআনে আল্লাহ উপর দিকে বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তাহলে আমরা বাশারও মানি, আমরা নূরও মানি, দুটোই মানি। কিন্তু বাশারে রাটটা লাগাই না, বাশার 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 রাটটা লাগাই না, আমরা বাশারের আকীদা রাখি কিন্তু নূরানিয়াতের ডাঙ্কা বাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন, আমরা সীমাবদ্ধ করে দিয়েছি বাশার আর নূরের মধ্যে। মুসলমানের ছেলেরা তাবারুক এসে গেছে, দেখো ওইদিকে দেখছে, এখানে নবীর কথা বলছে, ওইদিকে দেখছে, ওই দেখো বাঘ ভাল্লুক এসে গেছে, দেখো ওই দেখে হাতি। এটা জিন্দেগিতে শুধরো গেল, দিয়ে দে বাপ, তাবারুকটা দিয়ে দে, শান্তি হবে। এদিকে দেখেন, আমার দিকে ও রাসূলুল্লাহর গোলামেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যেখান দিয়ে জিবরাইল নিজে নূর, জিবরাইল নিজে নূর, নূর যেখান থেকে যেতে পারে না, সেখান থেকে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর নিজের সফর শুরু করছেন। জোরে বলবেন না? অতএব দয়াল নবী শুধু বাশারের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। যারা নূর আর বাশার নিয়ে ঝগড়া করে, শোনো, শুধু বাশারের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না, আর নবীজিকে শুধু নূর বলে সীমাবদ্ধ করলে হবে না। আমার আপনার নবী বাশারের ঊর্ধ্বে অনেক উঁচু মাকামে, আমার আপনার নবী নূরেরও অনেক উঁচুতে। জোরে বলে আমার নবীর হাকিকাত না বাশার না নূর কেউ জানে? জোরে বলে না, কে জানে আমার নবীর হাকিকাত? আল্লাহ জানে। আর আল্লাহরও হাকিকাত কে জানে? কে জানে দুনিয়াতে? না কোনো নবী, না কোনো রাসূল, না একমাত্র আমাদের নবী জানে। জোরে বলে কোন নবী আল্লাহকে দেখে সরাসরি তাওহীদ মানে না, একমাত্র আমার আপনার নবী আল্লাহকে সরাসরি দেখে
আল্লাহ একত্ববাদের মেসেজ আমাদেরকে দিয়েছেন, একমাত্র আমাদের। জোরে বলে জোরে জোরে। ওই জন্য কবি বলে খুদা কি আযীমতে क्या है, खुदार आज़मत अल्लाहर आज़मत मकाम व मर्तबा, खुदा की अज़ीमते क्या है, मोहम्मद मुस्तफा जाने, और मकाम मुस्तफा क्या है, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अगर उस खबीर के बारे में पूछना हो तो इस खबीर के पास जाओ, अगर इस खबीर के बारे में जानना है तो उस खबीर के पास जाओ। যেখান দিয়ে কেউ যেতে পারে না সেখান দিয়ে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার নিজের সফর শুরু করবে। এবারে আসেন যেটা আপনারা শোনার অপেক্ষায়, কোন বাহনে করে গেছে আল্লাহর আরশ লা মাকাম, ওই মাকাম কোন মাকাম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও মাকামে কাবা কাউসাইন পর্যন্ত নবীজি গেলেন কিসে? আল্লাহর কসম, হাদিসের ইমামগণ লিখছেন, মুফাসসিরে কিরামগণ লিখছেন, আল্লাহর একটা বিশেষ কুদরতি বাহন যার নাম ছিল রাফরাফ। রাফরাফ মনে থাকবে, রাফরাফ বলেছেন বিশেষ একটা সবুজ কালারের সবুজ রঙের চাদর। সব কথার শেষ কথা, আল্লাহর বিশেষ কুদরতি বাহন। জোরে বলে নবীজি ওই রাফরাফে করে একেবারে কাবা কাউসাইন লা মাকান পর্যন্ত চলে গেলেন। সেই দিন গোটা দুনিয়া আর কুরসি লৌহ কালাম আসমান জমিন আল্লাহ যত আলাম বানিয়েছে, আলামে খালক, আলামে জিনস, আলামে লাহুত, আলামে জাবারুত, আলামে নাসুস, আলামে আরওয়াহ, আর আলাম যা আল্লাহ বানিয়েছে সেই দিন সব মুস্তাফার কদমের নিচে রয়ে গেছে। জোরে বলে। এবারে আসে, আমি শুরুতে বলেছি, এবারে শেষের দিকে যাচ্ছে, একদম শেষের দিকে। আমি শুরুতে বলেছি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো, বলেছি তো। এই দেখবে না, থাক গন্ডগোল হবে না তো, ফতোয়া মারবে না তো। দেখো বাবা, আমাকে মাফ করো, ফতোয়া মেরে দিও। আসে কাবা কাউসাইন পর্যন্ত গেছেন হুজুর। আল্লাহ বলছেন হাবিব রাফরাফ কাজ শেষ, রাফরাফে বাহনের কাজ শেষ, হাবিব আপনাকে আর আসতে হবে না, আপনি রুকে যান। আপনি এবারে গৌর করে একটু শুনবেন, খেয়াল করে আপনি রুকে যান মুস্তাফা। আপনি এত দূর থেকে আপনি সফর করে এসেছেন, মসজিদে আকসা পর্যন্ত আপনি এসেছেন, মসজিদে আকসা থেকে প্রথম আসমান আপনি এসেছেন। এবারে আমি আল্লাহ নিজে আপনার কাছে যাব। সুম্মা দানা, আল্লাহ রাসূলুল্লাহর কারীব হলেন। জোরে বলে আল্লাহ নবীর কাছে গেলেন। সুম্মা দানা, আল্লাহ বলছেন আমি নবীর কাছে গেছি। একজন একটা মানুষ আর একটা মানুষের নিকটে গেল, তাহলে নিশ্চয়ই নিকটে গেল, নিকটে যাওয়ার পরে তো কিছু ফাসলা, কিছু দূরত্ব থাকবে। কথা বলে কিছু দূরত্ব রয়ে যাবে, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি একটা ফাঁকা থাকবে, যাই এক হাত দূরত্ব থাকবে তো। আল্লাহ বলছেন সেই দূরত্বটাও আমি মুস্তাফা মিটিয়ে দেব। আল্লাহ বলছেন সুম্মা দানা বলে ক্ষান্ত হননি, আর আল্লাহ আরো বলছেন ফাতাদাল্লাহ, আল্লাহ আরো নবীর দিকে এগিয়ে গেলেন। জোরে বলে যত ফাসলা ছিল আল্লাহ সব দূরত্ব মিটিয়ে দিলেন। জোরে বলে আল্লাহকে বলছে আল্লাহ আপনি তো মওলা পরওয়ারদিগার, কিভাবে হুজুরের কাছে গেলেন? সুম্মা দানা একবার গেলেন, ফাতাদাল্লাহ আবার গেলেন, দূরত্ব মিটিয়ে দিলেন কিভাবে? আল্লাহ আমরা বুঝবো কি করে? আমরা যাতে বুঝতে পারি আমাদের আকল মোতাবেক, আমাদের বিবেক বুদ্ধি মোতাবেক আল্লাহ আমাদেরকে একটু বুঝিয়ে দেন না। আল্লাহ বলছে তাই যাও, তোমাদের বিবেক বুদ্ধি মতো আমি বুঝিয়ে দিলাম। কাবা কাউসাইন, জোরে বলেন।
এখানে দুজন লাগবে আমার প্রয়োজন, আমার মহাব্বতের দুজন উঠে না, যে ভালোবাসা আমাকে দুজন ধরো, খুব বেশি ভালোবাসা তোমরা দুজন বেশি ভালোবাসো। হ্যাঁ অসুবিধা আছে, অসুবিধা হচ্ছে জি ভাই জি আমি নেমে পড়ছি। এই দাঁড়া, অসুবিধা হয়ে গেল হচ্ছে না তো? শোনেন একটু কষ্ট দেবো, চাদর ফাদর হাঁটা না, খুব ঠান্ডা মনে হচ্ছে এগিয়ে লেগেছে, খোল না, খোলেন ঠিক আছে। দুজনে মুখোমুখি না, একটু ওই দিকটাই থাকেন, ওইদিকটাই যান, এইভাবে একদম কাছাকাছি, আরো কাছে যান। এবারে আপনি হাত দুটো এই লম্বা করেন, দুজনে এই লম্বা, পুরো এই লম্বা, দুজনে করে রাখেন। আল্লাহকে বলছে আল্লাহ বুঝিয়ে দেন না আল্লাহ কিভাবে নবীজির কাছে গেলেন। আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা কাছে গেলাম, ফাসলা দূরত্ব আছে, আমি দূরত্ব মিটিয়ে দিয়ে ফাতাদাল্লাহ আরো কাছে গেলাম, আরেকটু কাছে যান, সেটা এবার সেটিয়ে দেন হাত দুটো, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, দাঁড়া নাই আও আদনা যখন বলবো জড়িয়ে ধরবেন, ঠিক আছে? দুজন দুজনকে জড়িয়ে ধরবেন। আল্লাহকে বলছে আল্লাহকে বুঝিয়ে দেন কিভাবে আপনি গেলেন। আল্লাহ বলছেন কাবা কাউসাইন, দুই তীর ধনুকের, দুই কামানের, কোরআনের কথা বলছি। আল্লাহ বুঝাচ্ছে আমাদের বিবেক বুদ্ধি মোতাবেক দুই তীর ধনুকের যে ফাসলা, সেই ফাসলাতে আমি আমার হাবিবের দিকে এগিয়ে গেছি। আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লাহ, আমি এগিয়ে গেছি কেন? ফাকানা কাবা কাউসাইনে বলে দিয়ে এইভাবে উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন আও আদনা, দুজন দুজনকে জড়িয়ে ধরে। আল্লাহ বলছেন আমরা আরো মিশে গেলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা দানা, আল্লাহ এগিয়ে গেলেন, ফাতাদাল্লাহ আও আদনা, আল্লাহ আরো হুজুরের কাছে গিয়ে মেরাজ হয়ে গেল। জোরে বলেন, আরো জোরে বলেন। এবারে শোনেন, খুব পয়েন্টের কথা বলছি। ফতোয়া মারার আগে এই দেবে আমি ঠিক জানি, এই দেওয়ার আগে এবারে শুনে নাও কথাটা আমার। হ্যাঁ, তার আগে আমি রাস্তাটা বন্ধ করে দিচ্ছি, দরজাটা তোমরাও চালাক আমিও চালাক। এই যে দেখালাম, ভাববেন না যে একদম সেম এইরকম, একদম এইরকম ভাববেন না, এটা কুফরি হয়ে যাবে। কি হবে? কাফের হয়ে যেতে হবে। এইটাকে ইয়াকিন করবেন না, মানবেন না, ধারণা করবেন না। এরকম মানুষ মাআযাল্লাহ, আল্লাহ পাক এই সমস্ত কিছু থেকে তিনি পাক, তিনি বেনিয়াস। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ উদাহরণ দিয়েছেন কোরআনে, এই যে ওই উদাহরণটা আমি দেখালাম যে উদাহরণ দিয়েছেন, কিন্তু এরা আল্লাহ কিভাবে এগিয়ে গেছেন, কিভাবে সুম্মা দানা, কিভাবে ফাতাদাল্লাহ, কিভাবে ফাকানা কাবা কাউসাইন আও আদনা, সেটা আল্লাহ তার কুদরত, তার জাত পাকের লায়েক অনুযায়ী তিনি হাবিবের সঙ্গে মেরাজ করেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দেখবে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সেখানে আর দ্বিতীয় আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া তৃতীয় আর কেউ ছিল না। আল্লাহ বলছেন হাবিব মুস্তাফা, যত পর্দা ছিল আপনার আজকে তুলে দেন, যত পর্দা ছিল আপনার আজকে তুলে দেন। কেন? নবীজিকে তো কেউ দেখে নাই দুনিয়াতে, আমার নবীকে দুনিয়াতে কেউ দেখে নাই, না আবু বকর সিদ্দিক, না ওমর, না উসমান, না আম্মা জান আয়েশা, কেউ দেখে নাই। পর্দার উপর দিয়ে দেখেছে, হাকিকাতে সুরাত নবীজি কেউ দেখে নাই। আল্লাহ বলছেন মুস্তাফা আপনি পর্দা তো, নবীজির হাকিকাতে সুরাত যদি দুনিয়াতে জাহির হয়ে যেত সব পুড়ে ছাই হয়ে যেত, আল্লাহর আরশ পুড়ে ছাই বলে যেত, আল্লাহর আরশ বলে যেত যদি রাসূলুল্লাহর হাকিকাতের সুরাত যদি আল্লাহ জাহির করে দিতেন। তো যাই হোক, সেই দিন আল্লাহ বললেন হাবিব এই আমার মুস্তাফা যত পর্দা আছে আজকে তুলে দেন, দ্বিতীয় কেউ নেই, সব মুস্তাফার যত পর্দা আল্লাহ তুলে দিয়েছিলেন সেই দিন। শুধু তাই না, আল্লাহ নিজেরও যত পর্দা ছিল আল্লাহ সব পর্দা তুলে দিয়ে তার হিসাবাতগুলো তুলে দিয়ে
সরাসরি বিলা হিসাব আল্লাহ তার হাবিবকে, তার মুস্তাফাকে আল্লাহ দিদার নসিব করেছিলেন। জোরে বলে, সেখানে দ্বিতীয় আর কেউ ছিল না, সেখানে আল্লাহ ছিল, অপরদিকে মুস্তাফা ছিল। আল্লাহ মুস্তাফাকে দেখছেন, মুস্তাফা আল্লাহকে দেখছেন। আল্লাহ নবীজির শুনছেন, নবীজিও আল্লাহর শুনছেন। জোরে বলে, আরো জোরে বলে মাশাআল্লাহ। তাবারুকটা দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আসেন সকলে সংক্ষিপ্ত সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। তাড়াতাড়ি দিয়ে দেন, কমিটির ছেলেগুলো ওঠো। দোয়ার আগে দাও, দোয়া করতে করতে যদি হই হই একটা আওয়াজ শুনি, দোয়া ছেড়ে দিয়ে পালাবো। তাড়াতাড়ি এই মজলিসে যারা আছে খালি দিয়ে দেন, দিয়ে বন্ধ করে তাড়াতাড়ি দেন, হাত চালিয়ে দেন। আর সবাই তাবাররুক নিতে নিতে তেলাওয়াত করে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে। একদম তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি। আর আচ্ছা তেলাওয়াত দু খতম আছে। আচ্ছা তিন খতম, ঠিক আছে। সকলে তেলাওয়াত করেন ততক্ষণ, তাবারুক দিয়ে দেন। মাশাআল্লাহ। কিন্তু সালাম পড়া হয়েছে আমার আগে মাশাআল্লাহ, ওই জন্য আমি আর পড়ছি না, অসুবিধা নেই তো? ঠিক আছে। এই যে টাইমের সংক্ষেপ যেহেতু হাবাবি হচ্ছে, আরো দেরি হয়ে গেল, বলতে বলতে দেখেন উঠেই দোয়া করে দেবো, কি হয়ে গেল কি ততক্ষণ একটু তেলাওয়াত করেন। সূরা ফাতিহা হবে, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়েন। তেলাওয়াত করেন। যা কত হলো নি, কি হবে? রাগ হয় না, আমার উপর রাগ করবেন না, আমি এরকম। হ্যাঁ জানেন, আমাকে সবাই জানে না, তুমি জানো তো ভালো কথা। এই চাটা তো সেই চাটা নয়, এই চাটা খেলাম ওখানে, ওই চাটা প্রচুর গরম, প্রচুর গরম। দু তিন দিন রেখে দিলে ঠান্ডা হবে না, এত গরম। ঠোঁট ফোঁট সব পড়ে গেল, জিভ টিপ সব পড়ে গেল। থাক, আচ্ছা করুন, তেলাওয়াত করেন সব। এবার একটু টোনটা বাড়াও। অত্যন্ত এত কষ্ট করে বলছি আমি, আমার লাইফে খুব কমই এত কষ্ট বলছি। মাথায় টুপি দিয়ে গন্ডগোল হয়ে গেছে। ওটা পুরোটা মুখস্থ নেই, ওই এক লাইন। সবাই এক একটা যদি আরজি করো তাহলে কি হয় বলো তো? এবারে ওই গোটা প্রথমে যেটা দিয়েছিলেন ভাষানো, ওইটা একটু ভাষা হালকা। অতএব মুসলমান, যাক শেষ করব, এতটুকু বলে আমি শেষ করি আমার মেসেজ, আমার বার্তা। তাবারুক নিতে নিতে শোনো আমার দিকে, সেটা হচ্ছে হুজুরের গোলাম হয়ে যাও। আমি যেখানেই যাই সব জায়গাতে বলি, আমি কোনো জায়গায় বলি না আমার গোলামতি করো, আমার দামান ধরো। যেখানেই যাই আল্লাহ পাক এই অটো গুনাহগারকে নিয়ে যান, বলি রাসূলুল্লাহর গোলামতি করো, দুনিয়ার গোলামতি ছেড়ে। দুনিয়ার গোলামতি ছেড়ে নেতা মন্ত্রীর গোলামতি, প্রধান এমএলএ এমপির গোলামতি করবে, ওই একটার সিনেমার অভিনেতা ক্রিকেটার আর কি ফুটবলার করবে, ওরাও জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে যাবে। আল্লাহর কসম, রাসূলুল্লাহর গোলামতি করবে তো করতে দেরি, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দেবে।
হুজুরের সদকাতে। আর সদকাতে হুজুরের সদকাতে, কার সদকা? হুজুরের সদকাতে, দয়ার নবী পাকের সদকাতে। হুজুরকে ধরে নেন, আল্লাহ ধরা হয়ে যাবে। প্রায় সময় বলি, হুজুরকে ধরে নেন, আল্লাহ ধরা হয়ে যাবে, তাই তো? ওই যে ভাইটা আরজি বললাম, আমার ভাই, আমার ছোট ভাই, আমার মাশাআল্লাহ। ওই জন্য আমি দেখেছেন আপনারা নেটে নেটে হয়তো সব দিয়েছেন। বসেন, ওই জন্য আমি বলি সংক্ষিপ্ত কে আল্লাহ মানা হচ্ছে তো, আমি তো নাকি কে আল্লাহ মানা নবী মানা কথা আমার নয়, আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী আমার নয়, কথা কার? আল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন। আচ্ছা শোনেন, নবীজি মানলে আল্লাহ মানা হয়, এটা কোরআনে আমি দেখাতে পারবো হাজারটা জায়গায়, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হবে এটা কোরআন হাদিসে একটা জায়গায় দেখাতে পারবে। সময় দিচ্ছি কিয়ামত পর্যন্ত। কতদিন সময়? জোরে বলে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আল্লাহ মানলে নবী মানা হয়ে যাবে, আল্লাহকে মহাব্বত করলে নবীর মহাব্বত হয়ে যাবে, আল্লাহকে ইতাআত করলে নবীর ইতাআত হয়ে যাবে, আল্লাহর পেয়রবি নবীর পেয়রবি, এটা কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কোরআনে কোথায় দেখাতে পারবে? জোরে বলে না, বরং আমাদের কাছে এসো, সুন্নি মুসলমানদের কাছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদের কাছে এসো, আমরা দেখাবো কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ বলেছে মুস্তাফার ইতাআত আমি আল্লাহ আমার ইতাআত, মুস্তাফাকে যে মানবে সে আমি আল্লাহ আমাকে মানলো, আমার নবীর মুহাব্বত আমি আল্লাহ আমার মুহাব্বত, আমার নবীর ইতাআত আমি আল্লাহ আমার ইতাআত। জোরে বলে। তার এই কথা কার? আল্লাহ। মানিতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কথা কার? কথা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন যে আমার মুস্তাফার ইতাআত করলো সে আমি আল্লাহ আমার ইতাআত করলাম। তাই তো কবি বলে কি আল্লাহ মানা নবী মানা নয়। কেননা সমাজে অনেক লোক আছে আল্লাহ মানে, আল্লাহ আল্লাহ করার মতো মানুষের কমি নাই বর্তমান সমাজে। আল্লাহর দরবার চৌকাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের কমি নাই, কিন্তু নবী 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 মুস্তাফা মুস্তাফা বলার মতো মানুষের কমতি আছে, ঠিক না বেঠিক? তাই তো কবি বলে আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আর কে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা সাউদের নয়, আল্লাহ কোরআনেতে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে। অতএব গোলামতি হবে কার? হুজুরে। কার গোলামতি হবে? খবরদার যুবক সমাজ, আমার ভাইরা, আমার বিশেষ করে আমার ভাইগুলো, খবরদার, যা করেছো নেতা মন্ত্রীর গোলামি করুনি, দালালি করুনি, করার হলে রাসূলুল্লাহ দালালি করো। খবর। আর যতটুকু জরুরত সমাজের, যতটুকু জরুরতটা পালন করো, কিন্তু হুজুরকে ছেড়ে নাও। আর যদি হুজুরকে পালন তুমি গোলামতি করো হুজুরের, গোটা দুনিয়া আল্লাহ তোমার নামে লিখে দেবে। জোরে বলেন। তোমাকে আর দুনিয়া করতে হবে, দুনিয়া তোমার পিছনে দৌড়বে। তাই তো কবি বলে তুমহে জিন্দেগি জানি পড়েগি, তুমহে জিন্দেগি জানি পড়েগি, कि नजर में मदीना बसा कर
भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो तो क्या कि जमाना तुम्हारे जमाना तुम्हारे कदम चूमेगा कि नबी की गुलामी में आकर तो देखो। आरो जोरे बोले আগেই বলেছি মুসলমান হুজুরের গোলামতি করো গোটা দুনিয়া আমার আল্লাহ তোমার নামে লিখে দেবেন জোরে বলে। তাই তো কবি কত সুন্দর বলে কে জামানা তোমারে কদম চুমেगा কে জামানা তোমারে কদম চুমেगा নবী की गुलामी में आकर तो देखो नबी की गुलामी में आकर तो देखो। আর কারোর কথা আমি শুনবুনি আসে এবারে একটু তওবা করব আসে সকলে নিজের গুনাহ থেকে খেয়াল করে আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে তওবা করব। রাজি আছে সবাই রাজি আছে? আর দরবারে তওবা আল্লাহর দরবারে তওবা না শুধু আল্লাহর দরবারে তওবা করলে হবে না আল্লাহ মুখে ছুঁড়ে মারবে। আল্লাহর দরবারে তওবা রাসূলুল্লাহর দরবারে তওবা চাইতে হবে তবে আল্লাহ তোমার গুনাহ maaf করবে নচেত গুনাহ maaf করবে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ কোরআনে বলেছেন বান্দা নফসের উপরে জুলুম করলে গুনাহ করলে যাও চলে যাও আমার মুস্তাফার দরবারে চলে যাও আমার মুস্তাফার দরবারে গিয়ে ক্ষমা চাও মুস্তাফা তোমাদেরকে maaf করে দিয়ে আমি আল্লাহ আমার কাছে যদি তোমাদের হয়ে সুপারিশ করে আমি আল্লাহও তোমাদেরকে maaf করে দেব। জোরে বল। অতএব আসেন একেবারে সংক্ষিপ্ত তওবা করে নিই সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ তাআলা আমি আমার জিন্দেগি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ হাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।